আসসালামু আলাইকুম। প্রিয় গ্রাহক বিন্দু, MetLife ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা আমরা বীমা নিয়েছি, বীমার টাকা কিভাবে ঘরে বসে কোনো ব্যাংক বা কোনো মানুষের মাধ্যম ছাড়াই ঘরে বসে বীমার টাকা বা ডিপিএস এর টাকা এই নিজের অ্যাকাউন্টে জমা করা যায়, সেই ভিডিওটি এখানে মূলত তৈরি করা হয়েছে। অনেকেই আমার নিকট বলেছেন যে কিভাবে বীমা বা ডিপিএস এর টাকা আমরা দিব। তো এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি আপনার নিজস্ব পলিসির টাকা নিজেই ঘরে বসে দিতে পারবেন। আমরা এটা রকেট, বিকাশ, নগদ এই অ্যাপসের মাধ্যমে দেওয়া যায়। তবে মূলত আমি রকেট অ্যাপস দিয়ে প্রথমত দেখাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে। তো এখানে রকেট অ্যাকাউন্টে যাব আমরা এভাবে। তারপর পিন কোড অ্যাকাউন্টে ঢুকবো। অ্যাকাউন্টে ঢুকলে এরকম ফেস আসবে। এই ফেসে আমরা অনেক অপশনই এখানে দেখতে পারতেছি। আমরা এখানে বিল পেতে চলে যাব। বিল পেতে গেলে এখানে সিলেক্ট বিলার, মাই বিলার, বিল রিসিপ্ট লেখা থাকে। তো যেভাবে আছে এখানে ক্যাটাগরি অলে চাপ দিব। চাপ দিলে এখানে ইন্স্যুরেন্স লেখা, ইন্স্যুরেন্স আসবো। তারপর স্ক্রলিং করে উপরে নিয়ে MetLife লেখা, MetLife-এ টাচ করব। MetLife-এ টাচ করলে MetLife বিলার আইডি 505 পলিসি নাম্বার, এখানে বলছে গিভ ইউর পলিসি নাম্বার, অর্থাৎ আপনার পলিসি নাম্বারটি ডান। তো আপনার পলিসি নাম্বারটা দিবেন এখানে। আমার পলিসি নাম্বারটা আমি দিচ্ছি 10040822। পেমেন্ট আইডি সিলেক্ট পেমেন্ট আইডি, এখানে সিলেক্ট আইডি চাপ দেই। যেহেতু আমরা এটা মান্থলি বা 3 মাস অন্তর বা 6 মাস অন্তর বা 1 বছর অন্তর আমরা প্রিমিয়াম বা কিস্তি দিব, তো সেখানে আমরা সিলেক্ট করব এখানে প্রিমিয়ামটা সিলেক্ট করলাম। যদি আমার নিজের আইডি থেকে, নিজের অ্যাকাউন্ট থেকে নিজের পলিসি বা ডিপিএস এর টাকা জমা দেই, তাহলে এখানে পে ফর সেলফি থাকবে। যদি অন্য কারো অ্যাকাউন্টে টাকা জমা দেই বা অন্য কারোটা আমি নিজে থেকে দিতে বলে কেউ দিই, তাহলে সেখানে তার পলিসি নাম্বার লিখতে হবে, প্রিমিয়াম থাকবে, আদার্স টিক দিতে হবে। আদার্স টিক দিলে এখানে আপনার আসবে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার। এখানে তার বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার লিখতে হবে। তার নির্দিষ্ট যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা লিখে এই ভ্যালিডেটে চাপ দিলেই একটা ওটিপি কোড আসবে, টাকা চলে যাবে। যেহেতু আমি নিজের টাকা নিজেই দিব, সেলফে আমি চাপ দেব। সেলফে দিয়ে আমি অ্যামাউন্ট রাখবো। এখানে অনেকেই আমার নিকট বলেছে যে আমি টাকা দিতে চাচ্ছি, টাকা যাচ্ছে না। আসলেই আমার যে প্রিমিয়াম, এই প্রিমিয়ামের নির্দিষ্ট অঙ্ক যদি এখানে প্রোভাইড না করি, এখানে না দেই, তাহলে এটা যাবে না। এখানে সেই জিনিসটা দেখানোর জন্য আমার যা প্রিমিয়ামটা না দিয়ে আমি ভুল অঙ্ক উঠালাম। দেখি কি দেখা দেয়। ভ্যালিডিটি চাপ দিলে দেখেন প্লিজ ওয়েট লেখা আসছে। ইরিয়র অ্যামাউন্ট মিসম্যাচ, প্রিমিয়াম অ্যামাউন্ট শুড বি 3234 টাকা, থ্যাংক ইউ। অর্থাৎ আমার যে ফেস অ্যামাউন্ট ছিল এই MetLife ইন্স্যুরেন্সে বীমা বা ডিপিএস নেওয়ার সময়, সেই ফেস অ্যামাউন্টের উপর নির্ধারণ করে কোম্পানি যে এই প্রিমিয়াম নির্ধারণ করছে ওইটাই এখানে মূলত দিতে হবে। কম বেশি দিলে টাকা নিবে না। এই জন্য আমি এটা আপনাদের দেখানোর জন্যই আমি ইচ্ছাকৃতভাবেই ভুল দিয়েছি।
যা হোক, এখন ওকে দিয়ে তাহলে আমার সঠিক অ্যামাউন্টে আমি বসিয়ে নেই 3234 দেওয়ার পর এখন ভ্যালিডে চাপ দিলে প্লিজ ওয়েট লেখা আসছে। দেখি কি দেখায়। ইনফরমেশন কনজিউমার নেম সুমন আলী, ডিউ অ্যামাউন্ট 3234 যে ওখানে দেখাইছিল, তাহলে রাইট, ঠিক আছে। পলিসি নেম প্রিমিয়াম, ডিউ টু ডেট 24/6/2024, অর্থাৎ এখন এটা মে মাস, যেহেতু আমি বিল পেমেন্ট করে ফেলেছি, আবার সামনে 24 তারিখ, জুন মাসের 24 তারিখ আগে আমার বিলটি পে করতে হবো। তো এখানে ওকে দিলাম, দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে, ফেস চলে আসবে। এখানেও আপনি আপনার আইডি নাম্বার, অঙ্ক, নিজের ফোন নাম্বার এখানে শো করবে। এখানে আপনি এগুলো দেখতে পারবেন। তারপর একটা অপশন আছে এখানে, সেভ দিস ইন দ্য মাই বিলার লিস্ট ফর ফিউচার পেমেন্ট, মানে এই আইডিতে ভবিষ্যতে যদি টাকা দেন আপনি আবার, তাহলে এটা টিক দেন, টিক দিলেই সেভ হয়ে যাব। এখানে বিলার শর্ট নেম বা নিক নেম যেটাই বলি না কেন, এখানে যদি আমি আমার নামটা লিখি সুমন আলী, তাহলে এই নামটাই সেভ হবে। সেভ হলেই ওইখানে মূলত শো করবে, সেটা আমরা দেখব। এখানে পিনকোড দেওয়ার পর এখন যদি এখানে এই তীর চিহ্ন ধরি, তাহলে আমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ওটিপি কোডটা প্রদান করলেই হয়ে যাবে। যেহেতু আমি প্রিমিয়াম দিয়েছি, এখন আমি ব্যাক যাব। ব্যাক যেয়ে আপনাদেরকে দেখাবো মাই বিলার্স। এই মাই বিলার্স, এই যে নিক নেম বা শর্ট নেম ওইখানে সেভ দিলে এরকম সেভ আসবে। পরবর্তীতে আমরা এভাবে টাচ করে, পলিসি নাম্বার আমাদের প্রদান করতে হবে না, শুধু পেমেন্টের অপশনটা প্রিমিয়াম দিয়ে অ্যামাউন্টটা দিয়ে ভ্যালিডে চাপ দিলেই টাকা চলে যাবে। এখন বিল রিসিভ, যে ম্যাটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমরা এই রকেট বা বিকাশ বা নগদ যেভাবে যে মাধ্যমে টাকা জমা দিয়েছি সেটা সঠিকভাবে জমা হয়েছে কিনা বা কোন ট্রানজ্যাকশনে গেছে শিওর হওয়ার জন্য ম্যাটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যে কন্ট্যাক্ট নাম্বার থাকে ওইখানে মেসেজ দেয়। তারপর নিজেরাও আমরা এই বিল রিসিভে এখানে আমরা দেখতে পারবো। যেমন আমি যে টাকা দিয়েছি তার এখানে রিসিভ আছে, একটা ওপেন করলেই এরকম স্টেটমেন্ট পাওয়া যাবে, বা এটাকে বলে বিল পেমেন্ট রিসিভ বা ট্রানজ্যাকশন ডকুমেন্ট, এক একজন এক এক ভাষায় বলে। যা হোক, তবে এভাবে আমরা ম্যাটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির টাকা ঘরে বসেই দিতে পারবো। যারা ম্যাটলাইফ ইন্স্যুরেন্সে জব করেন অথবা ম্যাটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিমা নিয়েছেন বা ডিপিএস করেছেন, তারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে এই ম্যাটলাইফ ইন্স্যুরেন্সের সমস্ত কাস্টমার গ্রাহকবৃন্দ ঘরে বসেই নিজের বিল নিজেই সাবমিট করতে পারে, নিজের অ্যাকাউন্টের টাকা নিজেই নিজের হাতে প্রদান করতে পারে। সেই জন্য এই ভিডিওটা তৈরি করা। তো এই বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।